হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যেভাবে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি সেইভাবে হাসরের ময়দানে বা কিয়ামতের ময়দানে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে বা দাঁড়িয়ে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি যদি ব্যাখ্যাটা ভালো করে বলতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে কেউ যদি জখম করে বা হত্যা করে তুমি সেইভাবেই উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন এভাবে উঠছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এভাবে বলবে তোমাকে, যখন তুমি কিভাবে এভাবে মৃত্যুবরণ করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব জানে, তারপর তোমাকে জিজ্ঞাসা করে তোমার মুখ থেকে শোনার জন্য। তখন তুমি বলবে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিচার কার্যকর করবে। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। যে ব্যক্তি নিজে আত্মহত্যা, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবে, আত্মহত্যা করবে, ট্রেনে ঝাঁপ দিয়ে হোক বা বিষ খায় হোক বা গলা দড়ি দিয়ে হোক বা যেভাবে নিজের জীবনকে আত্মহত্যা করে, মানুষ ব্যতীত আপনি নিজের জীবনকে নিজে আত্মহত্যা করে যদি করেন, আপনি সে অবস্থায় কিয়ামতের ময়দানে উঠতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেই অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যতদিন তার সেই পরিমাণ পাপ, যে পরিমাণ পাপ তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সাজা দিবে, এতদিন পরিমাণ তোমাকে জাহান্নামে থাকতে হবে। এবং জাহান্নামে তাকে যখন নিক্ষেপ করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এবং ওই ব্যক্তিটা জাহান্নামে যখন যাবে, সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে, আবার সে জীবিত হবে। আবার সে মৃত্যুবরণ করবে, আবার সে জীবিত হবে। সে কখনো মরবেও না, সে কখনো বাঁচবেও না। একেবারে মরেও যাবে না, একেবারে জীবিতও হবে না। খালি শুধু কষ্টই আর কষ্টই অনুভব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের জীবনকে হত্যা করার থেকে হেফাজত করুক এবং মানুষের ফিতনা বাজার থেকে, মানুষের দুশমনির কোনো মন্ত্রণা থেকে হেফাজত করুক। সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।